আরে ভাই কি ছেড়া ছেড়া ঠান্ডা পড়ছে। হ্যাঁ ভাই, এই শীতের চোদনে আমার উপর থেকে নিচে ছোট থেকে বড় অঙ্গ প্রত্যঙ্গে কাঁপুনি ধরে গেছে ভাই। কি বলিস ভাই? ওখানেও? কেন ভাই, তোরটা কি স্টেবল আছে নাকি? এই ঠান্ডায় কার ডান্ডা স্টেবল থাকে বল ভাই? এই ঠান্ডায় যার ডান্ডা স্টেবল থাকে সে পুরুষ না, সে মহাপুরুষ। এই তোরা ছাড় তো ওইসব ফালতু কথা, আগে বল বিভাস কোথায়? এই তো আমি এখানে। এ কি হাল তোর? আর বলিস না ভাই, ঠান্ডায় হাল বেহাল, কিছু করার নেই। কিরে সকাল সকাল এরকম পেছন বেগে হাঁটছিস কেন? সে এক লম্বা কাহিনী ভাই। যাই হোক, ঠান্ডা কেমন পড়ছে? হ্যাঁ ভাই, ঠান্ডার গুতোয় সকালবেলা আমার হাগটা যেতেও ভয় লাগছে। শালা ঠান্ডা আসলে বুঝতে পারি বিদেশিরা হাগার পর জল দিয়ে না ধুয়ে কাগজ দিয়ে মুছে কেন ফেলে। তার মানে তুই পাছায় জল লাগানোর ভয়ে আজ সকালে হাঁটতেও যাসনি, তাই তো? এভাবে দাঁত কেলিয়ে হাসার কিছু হয়নি। আমি হেগেছি কিন্তু ছুচিনি। এই আমি ছুচিনি তার মানে এই না যে আমি মুছিও নি, একদম চকচকে করে মুছেছি। দেখবি, এই দেখবি দেখবি। না না সকাল সকাল তোর ওই চকচকে কালো পথ দেখার শখ আমাদের নেই। আমার তো ভেবেই কেমন গা ঘিন ঘিন করছে। তুই এটা পারলি কি করে ভাই? হ্যাঁ, আমাদের বাড়িতে তোদের মতো গিজার লাগানো নেই যে সকাল সকাল পাছায় গরম জলের ফোয়ারা মারতে পারবো। তাই কিছুটা বাধ্য হয়ে এমনটা করতে হলো। আর এটা করতে গিয়ে আমার পেছনের 12টা বেজে গেল। কেন ভাই, সকাল সকাল কেউ তোর গাঁটটা মারলো নাকি? হ্যাঁ? আর বলিস না ভাই, হাগার পর কি দিয়ে মুছবো ভাবতে ভাবতে হাতের কাছে একটা কাগজ পাই। শালা মোছার পর মনে পড়ে ওই কাগজের হাতে মাকে শুকনো লঙ্কা এনে দিয়েছিলাম। আর সেই থেকে আমার পেছনে আগুন জ্বলছে ভাই। ওই জন্য সকালবেলা তুই একে বেঁকে হাঁটছিস? হ্যাঁ, হাস হাস, বন্ধুর পেছন মারা গেলে তো বেশ ভালোই হয়। শালা সকাল সকাল বাচ্চায় গরম জলের ফোয়ারা মারো তো তাই টের পাও না। আমার জায়গায় থাকলে বুঝদিস। এ ভাই তোরা হাসিস না, ঠান্ডা যা পড়েছে এটা অস্বাভাবিক কিছুই না। ঠিকই ভাই, এখন ঠান্ডা যা পড়েছে বাড়ি গিয়ে স্নান করবো কি করে, আমি সেটাই ভাবছি। বাবারে যা ঠান্ডা, আমি তো 1 মিনিটেই স্নান করে ফেলি, 1 বালতি জল ব্যাস। ওরে বাবা, 1 মিনিট একটু বেশি হয়ে গেল না? আমার জন্য তো 30 সেকেন্ড যথেষ্ট, হাফ বালতি জল ব্যাস। আমি তো 2 দিন স্নান করিনি। নাও নাও, দুজনে এমন একটা ভাব করছে, একজন হাফ বালতি আর একজন 1 বালতি জল দিয়ে স্নান করে নিজেদেরকে পরিষ্কার অফ দ্য ইয়ার করে ফেলেছে। তোরা যেটুক জল দিয়ে স্নান করিস গরমকালে, সেটুক জল দিয়ে আমার শুধু পেছন দিতে লাগে, বুঝলি? তোরা আমার কথা ভাবা করছিস? ওই বিভাসের যা ভাব দেখছি, ও তো বোধহয় স্নানই করে না। আমার দিকে তাকাচ্ছে দেখো, আমি কি তোদের মতো ঘেঁষো নাকি? 1 ঘন্টা লাগে আমার স্নান করতে, বুঝলি? এই ঠান্ডায় তুই 1 ঘন্টা ধরে স্নান করিস? তাছাড়া কি আমি কি তোদের মতো নোংরা নাকি? আচ্ছা আমি চলি, আমার স্নান করার টাইম হয়ে গেছে। কথাটা ঠিক হজম হলো না। যে মানুষ ঠান্ডায় হেগে সোচে না, সে মানুষ 1 ঘন্টা ধরে স্নান করে, ভাবা যায়? মালটা বললো না স্নান করার সময় হয়ে গেছে? চল চল গিয়ে দেখি কেমন 1 ঘন্টা ধরে স্নান করে। যাবি? হ্যাঁ চল চল। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, मजा आए या ना आए, मजा आए या ना आए, नहाना चाहिए। আজকে দেখবো মাল কিভাবে 1 ঘন্টা ধরে স্নান করে। টাইমটা দেখ তো, কটা বাজে? হে স্বর্গবাসী দেবদেবীগণ, আপনাদের মধ্যে যদি স্নান করার জন্য স্পেশালি কোনো দেবতা থাকে তাকে বলুন আমাকে শক্তি দিতে। মালটা করছে কি বলতো? আজকে স্নান করার পর যেন আমি বেঁচে থাকতে পারি। জয় জয় স্নান দেবতায় নমঃ, জয় স্নান দেবতায় নমঃ। এই বিবাস, এই ঠান্ডা জলে স্নান করলে তুই কি বাঁচবি? তাই তো, ওর কথায় কান দিও না বিভাস। প্রতিদিন স্নান করাটা উচিত। এটাও ঠিক কথা, উচিত না ছাই কোথায় লেখা আছে? হ্যাঁ, স্নান করিস না তুই, স্নান করিস না।
স্নান করো, স্নান করিস না, স্নান করো, স্নান করিস না, স্নান করো, স্নান করিস না, স্নান করো, স্নান করিস না। এই চুপ 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 চুপ। মালের ঠিক তারপর কেটে গেছে। যা করার আমাকেই করতে হবে। জয় স্নান দেবতায় নমঃ। এই তো হয়ে গেছে আমার স্নান। এই নাকি মাল 1 ঘন্টা ধরে স্নান করে, বুঝতে পারলি? আমাদের কাছে মিথ্যে কথা বলা। মালটাকে মজা দেখা। আমার কাছে একটা প্ল্যান আছে, চল। এ ভাই, এরকম করছিস কেন? এ ভাই, তোর কথা কি আটকে গেল? এ কি? তোরা এরকম করছিস? তোরা এমন করছিস কেন ভাই? তোদের আজ কি হয়েছে? A few moments later. এই বিভাস, বিভাস, এই বিভাস, বিভাস। এই মালটা তো আর উঠছে না, কি করা যায় এখন? মালটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে ভাই। তাহলে তো এখন জলের দরকার। কিন্তু এখন জল পাবো কোথায় আমরা? ভাই, আমি যেটা ভাবছি তোরা কি সেটাই ভাবছিস? আরে লাউড়া, তোর হয়েছে রেখে বলতো? তুই হঠাৎ করে বাড়া অজ্ঞান হয়ে গেলি। জানিস জলের অভাবে তোর উপর হিসু করে বাড়া তোর জ্ঞান বেরাতে হয়েছে। হতচ্ছাড়া, মোতা ছাড়ার কোনো রাস্তা ছিল না। এবার বলতো তোর হয়েছিলটা কি? আমার কি হয়েছিল? কি বলিস তুই এসব? আমরা তো ঠিকই ছিলাম, উল্টে তুই পাগলামি করতে গিয়ে তো অজ্ঞান হয়ে গেলি। কি বলিস ভাই? আমি পাগলামি করছিলাম? আমার কি মাথাটা খারাপ হয়ে গেল ভাই? কিছুই বুঝতে পারছি না। ভাই, আমি বুঝতে পেরেছি এবার তোর কি হয়েছে। কি হয়েছে ভাই আমার? লেওরা, তোর একটা কঠিন রোগ হয়েছে। কারণ এই রোগ যাদের হয়, প্রথমে তাদের মাথা খারাপ হয়, তারপর সোজা উপরে। এই রোগটা কেন হয় ভাই? এই রোগটা তাদেরই হয় যারা ঠান্ডায় 2-3 ঘন্টা ধরে স্নান করে, বুঝতে পারলি? তুইও তো 1-2 ঘন্টা ধরে স্নান করিস, তাই না? এই জন্য বোধ হয় তোরও হয়েছে। কিন্তু ভাই, আমি তো 1 ঘন্টা ধরে স্নান করি না। ওটা তো আমি তোদের সামনে শো অফ করার জন্য মিথ্যে বলেছিলাম। এই তোরা আমায় মারলি কেন? আমরা প্রথম থেকেই জানতাম তুই 1-2 ঘন্টা ধরে স্নান করা মানুষ না, তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম তোর মুখ থেকে সত্যি কথা বের করার জন্য, বুঝতে পারলি? বন্ধুগণ, আমাদের বানানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা দেখে যদি একটু হাসি লাগে প্লিজ একটা হাহারি এক দিও। আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে ভিডিওটা শেয়ার করে আমাদের উৎসাহ দেখাও প্লিজ। থ্যাংক ইউ।